জাতীয় নাগরিক পার্টি, ন্যাশনাল সিটিজেন পার্টি, এনসিপির ইফতার মাহফিলে এলাহি কাণ্ড ঘটে গিয়েছে। দর্শক, এনসিপির ইফতার মাহফিলে এক প্রকার তোলপাড় সৃষ্টি হয়েছে। আগামী দিনের রাজনীতির গতিপথ অনেকটা স্পষ্ট হয়ে গিয়েছে। দর্শক, এবছরের 2025 সালের রমজানের সবচাইতে আলোচিত আলোড়ন সৃষ্টিকারী সোফার ইফতার মাহফিল, এনসিপির ইফতার মাহফিল। দর্শক, এই ইফতার মাহফিলে বিএনপি নেতারা দল বেঁধে উপস্থিত হয়েছে। ছাত্র দলের সভাপতি, সেক্রেটারি দুইজনই এসেছে। জামাত ইসলামীর আমির এসেছেন, শিবিরের অনেক সাবেক বর্তমান নেতারা এসেছেন, সব দলের নেতারা এসেছেন। আওয়ামী এবং আওয়ামী দোসর বাদে সব দলের নেতারা দল বেঁধে এসেছেন। চরমনের গুরুত্বপূর্ণ নেতারা এসেছেন এবং তারা সবাই নিজেরা ফেসবুকে ছবি প্রচার করছেন। এই যে দেখেন, আমরা এনসিপির ইফতার মাহফিলে দাওয়াত পেয়েছিলাম, গিয়েছি। এটার অর্থ কি? এর অর্থ হচ্ছে যে আগামী দিনের রাজনীতিতে এনসিপি দল গঠনে নানান ভুল ভ্রান্তি, অনেক ত্রুটি বিচ্যুতি আছে, হোয়াট এভার। আগামী দিনের রাজনীতিতে এনসিপিকে বাদ দিয়ে কোনো সমীকরণ সম্ভব নয়। বিএনপির যে দল বেঁধে উপস্থিত হওয়া ছাত্রদল সকাল সন্ধ্যা এনসিপির নেতৃবৃন্দকে গালাগালি করে, সার্জিসকে কত কিছু বলেছে, উদ্ভট কথাবার্তা, নানান কথাবার্তা বলে, কিন্তু তারপর সবাই এনসিপির ইফতার মাহফিলে গিয়েছে। এটা দ্বারা স্পষ্ট যে বিএনপি ছাত্রদল যতই বড় বড় কথা বলুক, এনসিপি যদি নির্বাচনে রাজি না হয়, এনসিপি যদি জাতীয় ঐক্যমত না হয়, সংস্কার প্রশ্নে এনসিপি বিএনপি যদি এক লাইনে আসতে না পারে, তাহলে বিএনপি স্বপ্ন কোনোদিন পূরণ হবে না। বিএনপির যদি আগামী দিনের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে হয়, তাহলে এনসিপিকে ম্যানেজ করে যেতে হবে। জামাত ইসলামীও চায় এনসিপি তাদের সাথে থাকুক, চরমোনাইও চায়, সবাই চায়। এর মানে এনসিপি যদি আসলে যে ভুলটা করেছে দল গঠনে, ইনক্লুসিভ ক্যারেক্টার রাখতে পারেনি, বিতর্কিত লোকজনকে স্থান দিয়েছে, এগুলো যদি না ঘটতো, তাহলে আসলেই তারা বাংলাদেশের রাজনীতিতে অঘটন ঘটিয়ে দিত। এখনো ভালো করুক, সেই প্রত্যাশা করি, কিছুটা ভালো করবে। সামনে আরো নতুন দল আসবে, বরং সামনে নতুন দল আসবে বা সেই দল যারা করবেন তারাও এখানে গিয়েছেন। যারা নানান অল্টারকেশনের কারণে এনসিপির ইফতার মাহফিলে এনসিপিতে জয়েন করেনি নাগরিক পার্টি থেকে, অথবা এনসিপির ক্রিটিক যারা, যেসব সাংবাদিক মাসুদ কামাল থেকে শুরু করে আরো অনেক সাংবাদিক, সবাই কিন্তু এই ইফতার মাহফিলে গিয়েছেন। এর মানে আগামী দিনে ক্ষমতার রাজনীতির অন্যতম নির্ধারক এই এনসিপি, এটা অ্যাটলিস্ট সবাই মনে করে। এনসিপি কে সবাই গোনে, বিশেষ করে এই সরকার যে এনসিপির হিসাব নিকাশের বাইরে যাবে না, এটাও সবাই জানে। এজন্য এনসিপির এত গুরুত্ব। কারণ অন্য কোনো রাজনৈতিক দলে ইফতার মাহফিলে যেমন চরমোনাই কিন্তু বড় ইফতার মাহফিল করেছে, সেখানে গিয়েছে বিএনপি জামাত নেতারা, কিন্তু এতটা জাঁকজমকপূর্ণ হয়নি। দর্শক, কারা কারা গিয়েছে? হোটেল ইন্টারকন্টিনেন্টালের রূপসী বাংলা গ্র্যান্ড বলরুমে তারা ইফতার আয়োজন করে। সেখানে বাংলাদেশ জামাত ইসলামী আমির ডাক্তার শফিকুর রহমান ছিলেন অনুষ্ঠানের মধ্যমণি। সবচেয়ে গুরুত্বপূর্ণ আমন্ত্রিত নেতাদের মধ্যে, সবচেয়ে সিনিয়র বা বড় নেতাদের মধ্যে ডাক্তার শফিকুর রহমান ছিলেন। বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ, নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম, সাধারণ সম্পাদক নাসির উদ্দিন রাসিন এবং মামুনুল হক থেকে শুরু করে বিভিন্ন ইসলামী দলের নেতারা সবাই গিয়েছে। চরমোনাই ইসলামী দলের নেতারা প্রায় সবাই গিয়েছে। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ অতিথি ছিল, মধ্যমণি ছিল আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান। অন্য কোনো দলের প্রধান গিয়েছেন ছোট দল, কিন্তু বড় দলের প্রধানদের মধ্যে আমিরে জামাত। দর্শক, একই সঙ্গে আইনসভা গণপরিষদ নির্বাচন চায় এনসিপি। নাহিদ ইসলাম বক্তব্যে কথা বলেছেন। এর মানে বিএনপি নেতাদের পাশে বসিয়ে বিএনপি যেটা শুনতে পারে না, সেই দাবি আবার করলেন। সংস্কার করে নির্ধারিত সময়ের মধ্যেই নির্বাচন সম্ভব বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। তার দল এনসিপি একই সঙ্গে আইনসভা ও গণপরিষদ নির্বাচন চায় বলে জানান তিনি। এই ইফতারটা ছিল ফেসিবাদ বিরোধী রাজনীতিবিদ। তা ফেসিবাদ বিরোধী, এটা একটা সৌন্দর্য বা এটা তাদের একটা অ্যাচিভমেন্ট, এটা অন্য কেউ পারেনি। ফেসিবাদ বিরোধী সব রাজনৈতিক মতাদর্শের লোকজনের মিনিমাম একজন প্রতিনিধি হলো এখানে উপস্থিত করতে পেরেছে। এনসিপির যা তীব্র সমালোচক সবাই, যারা এনসিপিকে সকাল সন্ধ্যা কিংস পার্টি বলে, সবাই এখানে এসেছে। এর মানে ফেসিবাদ বিরোধী সবাই এসেছে। পেশাজীবী, অ্যাক্টিভিস্ট, আলেম ও বিশিষ্ট নাগরিকদের সম্মানে এনসিপির ইফতার অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। নাহিদ ইসলাম বলেন, নির্বাচন আগে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি জরুরি। বাংলাদেশ বিরোধী
শক্তিরা এখন ষড়যন্ত্র করে যাচ্ছে। বিচারের মাধ্যমে আওয়ামী লীগের ফয়সালা করা দরকার বলে মনে করেন এনসিপির আহ্বায়ক। আক্তার হোসেন কথা বলেন, জুলাই আগস্ট গণঅভ্যুত্থানের মধ্যে বাংলাদেশের নাগরিকদের মধ্যে রাজনৈতিক বিপ্লব ঘটেছে। নতুন রাজনীতিতে চাঁদাবাজদের স্থান হবে না, হানাহানি টেন্ডারবাজ চলবে না। এখন চাঁদাবাজদের স্থান হবে না বলতে এই বিএনপির স্থান হবে না এটা বুঝিয়েছেন, যদিও বিএনপি চাঁদাবাজ ছেড়ে আসলে তো কোনো সমস্যা নাই। হাসনাত আব্দুল্লাহ চমৎকার কথা বলেছেন, স্পষ্ট কথা বলেছেন, যেটা বিএনপির পছন্দ হওয়ার কথা নয়। আওয়ামী লীগকে রাজনীতিতে দেখতে চাই না। জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, আওয়ামী লীগকে রাজনীতিতে দেখতে চাই না। সব দলকে এই বিষয়ে ঐক্যমতে পৌঁছে পরবর্তী প্রজন্মের জন্য উদাহরণ রেখে যেতে হবে। মানে সব দলকে চার্জ করে কথা বলছেন হাসনাত আব্দুল্লাহ, ওদের একটা স্পিরিট আছে। তো দর্শক, আগামী দিনে রাজনীতির গতি প্রকৃতি স্পষ্ট। এনসিপি কে বাদ দিয়ে কিছু হবে না, সবাই চায় তাদের সাথে সম্পর্ক রাখতে। এনসিপি ইফতার বাড়ির মাধ্যমে অনন্য উচ্চতায় পৌঁছে গেল।